গতকাল আমার স্বামীকে তৃণমূল অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর কিছু লোকজন এসে নিয়ে মারধর করে। উনি কাজ থেকে ফিরে আমাদের কোটা গ্রামে হাটতলাতে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। উনি আর ওনার একটা বন্ধু ছিল উত্তম বাউরি। তো হঠাৎ করে কয়েকজন এসে নিয়ে মারধর করে, রড অনেক কিছু বাঁশ টাঁশ দিয়ে অস্ত্র দিয়ে মারধর করে। তো প্রায় পুরো হাত পা সব ইনজুরি হয়ে গেছে, প্রচুর লেগেছে ওনার। তো ওনাকে দুর্গাপুর হসপিটাল নিয়ে যায়, ওখানে দেখানো হয়। তারপরে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, দিয়ে আমরা দুর্গাপুর থানাতে আসি। এখানে মানসারে চিকিৎসা করাই, আর এখানে থানাতে এসে আমরা বিচার চাইছি। দুর্গাপুর থানাতে এসে আমরা এফআইআর করলাম, আর আমার স্বামীকে এখন বর্ধমান রেফার করে দিয়েছে ডাক্তারে। না, হাতে, কুনিতে, পেটে, বুকে মারা হয়েছে, মাথায় হালকা আঘাত লেগেছে, তো বুকে প্রচণ্ড শ্বাসকষ্ট, আর পিঠে প্রচুর ফোসকা পড়ে গেছে, এমন মেরেছে। কারণ ও বিজেপি করে বলে ওনাদের আক্রোশ ওনার উপরে। এই নিয়ে 2021-এও সেম করেছে, 2024-এও করেছে। এ নিয়ে কালকে আবার শুরু করেছে, এইভাবে মারধর করছে। হ্যাঁ, উনি শক্তি কেন্দ্র প্রমুখ, 60 জন আছে। উনি পরে আবার ডেকে পাঠিয়েছেন ওনারই লোকজন। ওনারা আবার আমার স্বামীকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ও বলেছেন আমি টেনে যাব না, আমি নিজে ইচ্ছা মতন যাবো। দিয়ে নিয়ে গিয়ে আবার ওইখানে ওনারা থ্রেট দেয়। ওনারা অফিসে নিয়ে গিয়ে বলে তুমি কেন বিজেপি করবে। এখন থানাতে আমি চাইছি যাতে ওনাদের কিছু একটা ব্যবস্থা করা যায়। এইভাবে বারবার কেন, আমাদের বাড়িতে অসুস্থ মাও আছে, বাড়িতে গিয়ে লোকজন পাঠিয়ে থ্রেট দেওয়া হচ্ছে। আমরা প্রচুর ভয়ানক, যখন তখন এসে বাড়িতে থ্রেট দিচ্ছে, রাত্রে এসে বোম ফাটাচ্ছে। ওনাদের এগুলো স্বভাব নিত্যদিন হয়ে গেছে, নিত্যদিন এইভাবে করে যাচ্ছে ওনারা। আপনার নাম? রিঙ্কু দাস। আপনি কে হচ্ছেন? আমি বিপ্লব দাসের ওয়াইফ।